চোপড়া ব্লকের দাসপাড়া হাই স্কুলে আয়োজিত এসআইআর শুনানির কেন্দ্রে সাধারণ মানুষের ভিড়ে দেখা গেল এক পরিচিত মুখকে। তিনি চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন। সাধারণ নাগরিকের মতো তিনিও এদিন নিজের নথিপত্র হাতে লাইনে দাঁড়িয়েছিলেন। ব্লক কংগ্রেস সভাপতি কড়া ভাষায় বলেন, শুভেন্দু অধিকারী বারবার রোহিঙ্গা কার্ড খেলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু চোপড়ায় কোনো রোহিঙ্গা নেই, বরং তৃণমূল ও বিজেপির অপশাসনেই আজ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে কষ্ট পেতে হচ্ছে। মসিরুদ্দিনের দাবি, এই হয়রানি আসলে তৃণমূল ও বিজেপির এক যৌথ কৌশল। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মোহাম্মদ মসিরুদ্দিন সাধারণ মানুষের উদ্দেশ্যে এক বার্তা দেন। তিনি বলেন, আজ সাধারণ মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে 2026-এর নির্বাচনে এই চোপড়ার মানুষই তৃণমূল ও বিজেপিকে ভোটের লাইনে দাঁড় করিয়ে যোগ্য জবাব দেবে। শুভেন্দু অধিকারীর কোথায় যদি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনিও একজন রোহিঙ্গা এসআইআর এর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছেন, কি বলবেন? বিষয়টা দেখুন, শুভেন্দু তো বারবার রোহিঙ্গার কথা বলতে বলতে পাগল করেছে। আমি জোর গলায় বলতে পারবো আমাদের চপড়ায় কোনো রোহিঙ্গা নেই, কিন্তু আমি দেখছি যেটা দেখতে পেলাম বিজেপি আর তৃণমূলের যৌথ অপারেশনে আজকে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। একদিকে নোটবন্দি, এর আগে করোনার ভ্যাকসিন, এবার এসআইআর এর হিয়ারিং এর লাইনে সাধারণ মানুষ। বিষয়টা দেখুন, এই বিষয়টা সবচেয়ে মজার প্রশ্ন যে আমি বারবার বলেছিলাম 2020-তে মানুষকে করোনার ভাইরাস দিয়ে মানুষকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, আর এবার এসআইআর দিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে দিয়েছে, বাইরে করে দিয়েছে, ওর ঘরের ভিতরে ঢুকেছিল। আর 2008-এ আপনাদের দেখেছেন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছিল। এই দুই সরকারের যৌথ যুযুধানে আজকে মানুষ রাস্তায়, হাতে ব্যাগ, এক হাতে নোটিশ। যেখানে আপনি বিভিন্ন সভায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, আজকে ঠিক আপনাকেও একই রকম করছে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়াতে। এইটাই একটা ব্যাপার, লজিক্যাল ডিসপেন্সিং নামে যে একটা কলঙ্ক চলছে। আজকে যারা আমাদের 2002 সালে ভোটার লিস্টে নাম তুলেছিল, কারা তুলেছিল? আধিকারিকগণ তুলেছে। আজকে যারা এসআইআর করছে, কারা আসছে? পশ্চিমবাংলার আধিকারিকগণ আসছে। তারা যদি এই লজিক্যাল ডিসপেন্সিং নাম্বার, মানে আমার নাম হচ্ছে মোহাম্মদ মসিরুদ্দিন, আমার নাম লিখেছে শুধু মসিরুদ্দিন, আমার বাবার নাম হচ্ছে রতব আলী, লিখে দিয়েছে রতবলি। এই যে দুর্ভাগ্য, কারা ভুল করছে এরা? আমি তো সব কাগজ দিয়েছি, আমার কাছে তো কোনো কাগজে ছিল না, সব কাগজ দিয়েছি, মানে স্কুল লাইফ থেকে আমাদের কলেজ লাইফ থেকে সব কাগজ আমার দেওয়া আছে। তারপরে যদি এই লজিক্যাল ডিসপেন্সিংয়ের নামে মানুষকে আজকে হয়রানি, মা বোন থেকে শুরু করে সব কিছু করছে এরা।